আমি নজরুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফ্রিল্যান্সিং সেকেন্ড ক্লাস। আজকে ফার্স্ট ক্লাসের প্রবলেমগুলো নিয়ে অনেকে ইনবক্সে নক দিয়েছিলেন। আপনাদেরকে চেষ্টা করেছি হেল্প করার জন্য। আর এরপরে যদি কারো প্রবলেম থাকে কন্ট্যাক্ট করবেন, হেল্প করব বা ইনডেক্স দিবেন, অলওয়েজ হেল্প পাবেন। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা থিম কিভাবে বানায়, থিম কিভাবে কাস্টমাইজ করে। প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা দেখি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা যাব ওয়ার্ডপ্রেস সাইটে, যাব wordpress.org তে যাব। ওয়ার্ডপ্রেসে যাব, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। এখন কথা হচ্ছে, এটা ইনস্টল করবো কোথায়? ইনস্টলটা আপনি আপনার যদি কোনো সার্ভার থাকে, লাইভ সার্ভারে করতে পারেন। যদি লাইভ সার্ভার না থাকে, লোকাল সার্ভার, আপনার পিসিতে লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তো আমি লাইভ সার্ভারে দেখাচ্ছি। আমি আর একটা ভিডিও দিব কিভাবে আপনার পিসিতে লোকাল সার্ভার বানিয়ে ইনস্টল দেবেন। আমি লাইভ সার্ভার একটা লাইভ সার্ভারে করতেছি। এটা আমার একটা সার্ভার। এই সার্ভারে আমি লগ ইন করলাম। এই সার্ভারে যে কোনো এক জায়গায় আমি এটা করে আপনাদেরকে দেখাবো। আপনার এটা লাইভ সার্ভার থাকলে লাইভ সার্ভারে করতে পারেন, ডেভ সার্ভার থাকলে ডেভ সার্ভারে করতে পারেন, অথবা কোনো সার্ভার না থাকলে আপনি লোকালে করতে পারেন। আমি এই একটা সার্ভার, এই একটা অ্যাকাউন্টে গেলাম, আমি এখানে করব। তো এখানে করার জন্য আমি এখানে যেহেতু অন্যান্য সাইট আছে, আমি একটা ফোল্ডার করে নেব আলাদা করার জন্য। নাম দেব হচ্ছে ফ্রি ক্লাস। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে প্রজেক্টের যখন যে প্রজেক্ট করবেন ওই প্রজেক্ট রিলেটেড নাম দেওয়া বেটার। আমি প্রথম যে কাজটা করব, ওয়ার্ডপ্রেসটা আমার যেখানে ডাউনলোড করে রাখছি আমি ওখান থেকে আমি আপলোড করব। আমার আগে ডাউনলোড করা আছে, ওখান থেকে আমি আপলোড করে নিচ্ছি। আর আপনি যদি ডাউনলোড করে নেবেন, তারপরে আপনি এটা আপলোড করে নেবেন। অথবা যদি লোকাল সার্ভারে করে রাখেন, তাহলে কপি করে আনজিপ করে আপনার লোকাল সার্ভার নিয়ে নেবেন। লোকাল সার্ভারে কীভাবে করবেন ওটা আমি আরেকটা ভিডিওর মধ্যেও দেখাবো। তো আমি প্রথম যে কাজটা করছি, ওয়ার্ডপ্রেসটা যেটা আমি ডাউনলোড করছিলাম wordpress.org থেকে, ওই ফাইলটাকে আমি আমার সার্ভারে আপলোড করে নিচ্ছি। এখানে আমার আরেকটা কাজ পাশাপাশি যেটা করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি বারবার বলে নিচ্ছি, আসলে আমি ক্লাসগুলোকে, ভিডিওগুলোকে যেভাবে প্রফেশনাল করা দরকার ওভাবে প্রফেশনাল করতে পারছি না, কারণ অতটা সময় নাই আমার। আমি নিজে কাজ করি, কাজ করাই, তো আসলে এতটুকু সময় দেওয়া পসিবল না। আমার টার্গেট আপনাদেরকে শেখানো, তো এটা আসলে প্রফেশনাল সাজুগুজু করার সময় নাই। যেভাবে শেখানো যায় ওভাবে আসলে রেজাল্ট শিখে নিচ্ছি। কোনো সমস্যা থাকলে সবসময় কন্ট্যাক্ট করবেন, আমি হেল্প করব। তো আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। ডাটাবেসের যে কোনো নাম দিতে পারি, তো আমি ফোল্ডার যে নামে দিচ্ছি ওই নামে ডাটাবেস নামটাও দিই, যাতে আমি পরে বুঝতে পারি। এখানে ডাটাবেসের নাম দিলাম, তারপরে একটা ইউজার ক্রিয়েট করতে হবে।
ডাটাবেসের জন্য। ইউজার নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিতে পারি অথবা আমি পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নিতে পারি। যে পাসওয়ার্ডটা আমি জেনারেট করব ওই পাসওয়ার্ডটা আমি এক জায়গায় কপি করে রাখবো। তো আমি কপি করলাম, কপি করে রেখে দিলাম। আর ক্রিয়েট ইউজার স্টেপগুলো খেয়াল করবেন, এগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে আশা করি নিজে পারবেন। এখন প্রথম পাসওয়ার্ডটা কপি করছি, ইউজার কপি করলাম, ডাটাবেস কপি করলাম। অল প্রিভিলেন্সে ক্লিক করলাম, মেক চেঞ্জেস। আমার ডাটাবেস ক্রিয়েট করা শেষ। ডাটাবেসটা আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন আমি ইউজ করব। এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আমি আপলোড দিয়েছিলাম ওইটাও আপলোড হয়ে গেছে। দেখেন এখন আমি রিলোডে ক্লিক করলাম, তাহলে আমার ফাইলটা শো হচ্ছে। এখন এটাকে আমি আনজিপ করব। আনজিপ করার জন্য এক্সট্রা ক্লিক করলাম, আনজিপ করলাম, ফাইলটা আনজিপ হয়ে গেল। রিলোড দিলাম, যে ফাইলটা জিপ ফাইল আছে ওইটা আমি রিমুভ করে দিলাম, ওইটা আমার আর লাগতেছে না। তো এখন এই যে সার্ভারের একটা লোকেশনে আমি ফোল্ডার ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসটা আপলোড করছি, ওই ফাইল ওই লোকেশন বা ওই নামটা আমি অ্যাক্সেস করব, ওপেন করব। কীভাবে করব? আমি ফোল্ডার নামটা দিয়েছিলাম এটা, আর আমার ফাইলটা আছে হচ্ছে এই লোকেশনে, এই লোকেশনে। তো আমার সার্ভারের ইউআরএল ধরে আমি এটা ব্রাউজ করতে পারি। এখানে আমার একটা আইপি আছে, আইপি ধরেও আমি ব্রাউজ করতে পারি। তো এই হচ্ছে আমার লোকেশন। লোকেশনটা দিয়ে আমি এন্টার দিলাম। এখন এন্টার দিলে আমার যে ওয়ার্ডপ্রেসটা আমি আপলোড করছি ওইটা ওপেন হবে। আমি কন্টিনিউ দিলাম, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে, ডিফল্ট সিলেক্ট থাকে। এখানে আমাকে বলতেছে ডাটাবেস নেম দেওয়ার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড, কিছু ইনফরমেশন চাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে দেবো, লেটস গো। প্রথমে ডাটাবেস নেম, আমার ডাটাবেস নেম কি ছিল, যেটা আমি ডাটাবেস ক্রিয়েট করার সময় আমি কপি করে রাখছিলাম, ওই ডাটাগুলো দেই। ডিবি নেম, তারপর হচ্ছে ইউজার, তারপর হচ্ছে পাসওয়ার্ড। সাবমিট করলাম, রান দ্য ইনস্টল দিলাম। সাইট নেম, এখানে কিছু সাইট নেম আপনাকে আমি দিলাম হচ্ছে, সাইট নেম দিলাম হচ্ছে ফ্রি ক্লাস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউজার নাম যে কোনো একটা ইউজার নাম দিতে পারেন। ফ্রি ক্লাস এটা দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা আমি হাইড করে দিই। এটা ইমেল দিলাম, ভ্যালিড ইমেল দিলাম। আমি এখানে একটা ডেমো ইউজ করলাম। এখানে ক্লিক মার্কটা ক্লিক করব না, এখানে ক্লিক মার্কটা কেন করব না এটা পরে আরেকটা ক্লাসে দেখাবো। তো দিলাম প্রথমে ইনস্টল ওয়ার্ডপ্রেস, পাসওয়ার্ড যেটা দিলাম সেভ করে দিলাম, লগ ইন করলাম। লগ ইন করলাম। এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন।
এখন দেখেন আমি এখানে ভিউ সাইটে গিয়ে দেখলাম যে কিছুই নাই, ডিফল্ট একটা থিম আসছে, ডিফল্ট একটা থিম আসছে, বাট ওই ডিফল্ট থিম আমরা কাজ করব না, আমরা থিমটা নিজেরা বানাবো। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এরপরে পরে ক্লাসটাতে দেখাবো থিম কিভাবে ইনস্টলেশন করে, কিভাবে থিম কাস্টমাইজেশন করে, কিভাবে থিম নিজেরা ডেভেলপ করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।